বন্ধুরা, ইসলাম ধর্মের উৎপত্তির হওয়ার পরে অনেক ধর্মীয় গুরুরা পুরো বিশ্বে ভ্রমণ করে করে এর প্রচার শুরু করেন। লোকেদের মধ্যে এই মান্যতাও প্রচলিত আছে যে ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় স্থান মক্কা মদিনা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, সেই হজ স্থানের মাঝখানে ভগবান শঙ্করের পূজনীয় শিবলিঙ্গকে স্থাপন করা হয়েছে। কেউ কেউ এমনও বলে যে রাবণের মৃত্যুর পর রাবণের বোন শূর্পণখা ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। এই বিষয়ে কতটা সত্যতা আছে তা জানার জন্য আমরা পুরানো ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে যে তথ্য বার করেছি তা এই ভিডিওতে আপনাদের আগে বলবো। এছাড়া ইসলাম ধর্মের শুরু কোথা থেকে হয়েছে, কেন ইসলাম ধর্মে নিজেদেরই ভাই বোনকে বিয়ে করার প্রথা আছে, তাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন। মক্কা ও মদিনায় শিবলিঙ্গ থাকার কথা জানার আগে আসুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কোথা থেকে ইসলাম ধর্মের শুরু হয়েছে। বন্ধুরা, ইসলাম ধর্মের জন্ম 1400 বছর আগে আরবের মক্কা নগরীতে হয়েছে। ইসলাম ধর্মের শুরু হযরত মুহাম্মদ সাহেব করেছিলেন, যার জন্ম মক্কাতেই হয়েছিলেন। মুহাম্মদ সাহেব পয়গম্বর ছিলেন, যিনি সারা বিশ্বে ইসলাম ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন। মুহাম্মদ সাহেব মুসলমানদেরকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও প্রচলিত হয়ে যাচ্ছে। আসুন এখন জেনে নেওয়া যাক কেন ইসলাম ধর্মে নিজের ভাই বোনকে বিয়ে করার প্রথা রয়েছে। বন্ধুরা, সনাতন ধর্মে ভাই বোনের একে অপরকে বিয়ে করা নিষিদ্ধ রয়েছে, যেখানে ইসলাম ধর্মে ভাইয়ের সন্তানদের সঙ্গে নিজের সন্তানের বিয়ে দেওয়ার প্রথা বহুকাল ধরে চলে আসছে। এ সম্পর্কে মান্যতা এই যে মুসলিম সমাজ নিজের ধর্ম ও পরিবারের মধ্যে ঐক্যতা বজায় রাখার জন্য শত বছর ধরেই এই রীতি অনুসরণ করে আসছে। তারা বিশ্বাস এটি যে বিভিন্ন বর্ণের মধ্যে বিয়ে হলে তাদের মধ্যে কোনো ঐক্যতা থাকবে না। মুসলিম ধর্মের লোকেরা তাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব আক্রমণাত্মক হন, তাই তারা তাদের সন্তানদের তাদের আত্মীয় ও ভাইদের বাচ্চাদের সাথে বিয়ে দিয়ে থাকে, যাতে তাদের মধ্যে ঐক্যতা সর্বদা বজায় থাকে। বন্ধুরা, এই প্রশ্নটা নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাদের মনে এসেছে যে কোনো মুসলিম ধর্মের লোকেরা মাংস খেতে খুব পছন্দ করে। এটির বিষয়ে মান্যতা আছে যে আরব দেশগুলোতে যেখানে মরুভূমি দূর দূর পর্যন্ত বিস্তৃত, সেখানে গাছগাছালি, সবজি ইত্যাদির পাওয়া নায়ের সমান। এই কারণেই প্রাচীনকাল থেকেই ইসলামী মানুষদের প্রধান খাদ্যই হল আমিষ বা মাংস। মুসলিম ধর্মের সাথে সম্পর্কিত আরেকটি বিষয়, অনেকেই জানতে চায় যে মুসলমানরা মাথায় টুপি কেন পরে। বন্ধুরা, কয়েকশ বছর আগে আরব দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা রাস্তার তফাৎ থাকত। এই প্রচণ্ড গরমে হেঁটে এত দূরবর্তী পথ সম্পন্ন করা মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যেত। সেজন্যই তারা মাথায় টুপি পরে নিত, যাতে তারা কিছুটা স্বস্তি পেতে পারে, এবং এই প্রথাই এখনও চলে যাচ্ছে। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক যে সত্যিই কি মক্কা মদিনার মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে। এরপরে আমরা আপনাকে বলবো যে কেন হিন্দুদের মক্কা মদিনায় আসতে নিষেধ করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে রামায়ণকালে যখন ভগবান রাম রাবণকে বধ করেছিলেন, তখন রাবণের বোন শূর্পণখা লঙ্কা ত্যাগ করে রাক্ষসদের গুরু শুক্রাচার্যের কাছে চলে গিয়েছিল। এই যুদ্ধের পর রাক্ষসদের বংশ সমাপ্ত না হয়ে যায়, এই ভয়ে গুরু শুক্রাচার্য শিবের উপাসনা করেছিলেন। তার আরাধনায় খুশি হয়ে ভগবান শঙ্কর শিবলিঙ্গ দেখে শুক্রাচার্যকে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এই শিবলিঙ্গে কোনো বৈষ্ণব দ্বারা জল না ঢালা হয়, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে অসুর জাতির শেষ হবে না, কিন্তু যখনই কোনো বৈষ্ণব এই শিবলিঙ্গে জল নিবেদন করবে, রাক্ষসেরা ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এখানে বৈষ্ণব শব্দের অর্থ হল ভগবান বিষ্ণুর উপাসক। এরপর শুক্রাচার্য শিবলিঙ্গ নিয়ে চিন্তাভাবনা করতে লাগল যে তিনি এটিকে কোথায় রাখবেন যাতে এটি বৈষ্ণব হিন্দুদের থেকে দূরে থাকে। গুরু শুক্রাচার্য এর উপায় বার করে এটিকে হিন্দুদের থেকে দূরে মরুভূমিতে প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে আজ মক্কা মদিনা রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে আরব দেশের নাম শুক্রাচার্যের নাতির নামেই করা হয়েছে। শুক্রাচার্য মূলত একজন কাব্যিক ঋষি ছিলেন। তার সম্মানে মক্কা মদিনার শিব মন্দিরের নাম রাখা হয়েছিল কাব্যয়ে, যাকে লোকেরা কাবা শরীফ বলে থাকে। সময়ের সাথে সাথে কাব্যয়ে নামটি বিকৃত হয়ে কাবাতে পরিণত হয়
যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। আরবি ভাষায় শুক্র কথার অর্থ মহান, আর শুক্লাম অর্থাৎ ধন্যবাদ বা কৃতজ্ঞতা শব্দের জন্ম শুক্রাচার্যের নামেই হয়েছিল। মুসলমানদের পবিত্র দিন জুম্মা শুক্রবারকে মানার কারণ অনেকে গুরু শুক্রাচার্যকেই মনে করেন। রামায়ণ অনুসারে ভগবান শ্রীরামের নির্দেশে লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন, যার কারণে শূর্পণখা সর্বদা মুখ ঢেকে রাখত। সেই প্রথাকে আরব দেশের নারীরা আজও মেনে চলে। বন্ধুরা, আসুন এখন জেনে নেওয়া যাক কেন হিন্দুদের মক্কা মদিনায় আসতে নিষেধ করা হয়েছে। মান্যতা আছে যে মক্কা ও মদিনার মাঝখানে অবস্থিত শিবলিঙ্গে জল অর্পণ করলে অসুরদের বিনাশ হয়ে যাবে, যার কারণে প্রাচীনকাল থেকেই সেখানে হিন্দুদের আসা নিষিদ্ধ করা আছে। কিন্তু এটির মাঝে আরেকটি মান্যতা আছে, যা অনুসারে মক্কা ও মদিনায় প্রবেশ করতে হলে মন প্রাণ দিয়ে আল্লাহর হেদায়েত করতে হয়। যদি এটি না করা হয় তবে এটি ধর্মের অবমাননা হবে, যার কারণে অনেক মুসলিম লোকেরাই মক্কা মদিনার বাইরে থেকেই দর্শন করে ফিরে চলে যায়, কারণ সেখানে প্রবেশ করতে গেলে আগে নিজেকে আল্লাহর কাছে উৎসর্গ করতে হয়। তাই জন্য যদি কোনো হিন্দু ব্যক্তি এই আস্থাগুলিকে পালন না করে প্রবেশ করে, তাহলে এতে মক্কা ও মদিনায় যাওয়া লোকেদের আস্থার ওপর আঘাত পড়বে। এই কারণেই হিন্দুদের মক্কা ও মদিনায় যাওয়া নিষেধ করা হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্রে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ অজাত, অর্থাৎ না তিনি গর্ভ থেকে জন্ম নিয়েছেন আর না তার মৃত্যু হয়েছিল। যদি এটা সত্যি হয়, তাহলে আমাদের ধর্মগ্রন্থে ভগবানের শেষকৃত্যের কথা কেন লেখা আছে? আর যদি শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে থাকে, তাহলে সেটা প্রাকৃতিকভাবে ঘটেছে নাকি কারুর অভিশাপ পূরণের উদ্দেশ্যে? এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ মারা গেলেন, তখন কে তার শেষকৃত্য করেছিলেন? আর মান্যতা অনুসারে শ্রীকৃষ্ণের শেষকৃত্যের সময় তার শরীরের সেই কোন অঙ্গটি ছিল যা আগুন পোড়াতে পারেনি এবং যা আজও কলিযুগের কোনো একটি বিশেষ মন্দিরে বিদ্যমান রয়েছে? বন্ধুরা, এটি কিছু এমন প্রশ্ন যার উত্তর শ্রীকৃষ্ণের প্রতিটি ভক্ত জানতে চায়, তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যখনই আমরা মহাভারতের নাম শুনি, তখনই আমাদের চোখের সামনে ভেসে উঠতে থাকে কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের চিত্র। কিন্তু মহাভারতের যুদ্ধ ছিল শ্রীকৃষ্ণের লীলার একটি অংশ, যেটা তিনি পৃথিবীতে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য রচিত করেছিলেন। লীলা শেষ হওয়ার পরে তিনি একটি ফাউলার তীরের আঘাতে নিহত হয়েছিলেন। কিন্তু বন্ধুরা, তার মৃত্যু কি করে হতে পারে? এগিয়ে যাওয়ার আগে আপনার এটি জেনে রাখা দরকারি যে যখন ভগবানের মৃত্যুর বিষয় নিয়ে চর্চা করা হয়, তার অর্থ একজন সাধারণ মানুষের মৃত্যুর মতো হয় না। শাস্ত্রে ভগবানের মৃত্যুর অর্থ হল যে ভগবান নিজের ধাম বৈকুণ্ঠে ফেরত চলে যান এবং যখন ধর্ম বিলুপ্ত হওয়া শুরু করে, তখন তার রক্ষা করার জন্য পৃথিবীতে অবতারণা করেন, যা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবদ্গীতা অনুসারে মহাভারতের বিনাশকারী যুদ্ধ যখন সমাপ্ত হল, ততক্ষণ পর্যন্ত কৌরবদের প্রত্যেকটি যোদ্ধা মারা গিয়েছিল। তার শত পুত্রের মৃত্যুতে গান্ধারী ভীষণ শোক অনুভব করলেন। যখন তিনি শোক করছিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার দুঃখ ভাগ করতে সেখানে আসেন। ভগবানকে নিজের কাছে পেয়ে গান্ধারী ক্রুদ্ধ হয়ে গেলেন। শোক পালন করে থাকা গান্ধারী কাঁদতে কাঁদতেই শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তার ছেলেদের যুদ্ধে মৃত্যু হয়নি, আসলে শ্রীকৃষ্ণ এটি করিয়েছেন। গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি চাইলে এই যুদ্ধ এড়ানো যেত, কিন্তু শ্রীকৃষ্ণ তা করেননি। গান্ধারী শ্রীকৃষ্ণকে বললেন, এই কাজের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। শ্রীকৃষ্ণের লীলা অনুসারে ক্রুদ্ধ গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে কৌরব রাজবংশ ধ্বংস হয়েছে, একইভাবে শ্রীকৃষ্ণের বংশধররাও নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গান্ধারীকে বললেন, এই অভিশাপের ফলে যদি তোমার মন শান্তি পায়, তবে আমি এই অভিশাপ গ্রহণ করি। গান্ধারীকে প্রণাম করে শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যান এবং দ্বারকায় এসে বসবাস শুরু করেন। মহাভারত যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরে
যখন শ্রীকৃষ্ণ চাইলেন, তখন গান্ধারীর অভিশাপের প্রভাব শুরু হয়ে গেল। অভিশাপের কারণে দ্বারকায় অশুভ লক্ষণ শুরু হয়ে গেল। একদিন কয়েকজন ঋষি দ্বারকায় এসেছিলেন, যাদের যদুবংশী যুবকেরা অপমান করে দিলেন। সেই ঋষিরাও যদুবংশ এবং দ্বারকাকে ধ্বংসের অভিশাপ দিয়ে দেন। এরপর অভিশাপের প্রভাব দ্রুত বাড়তে থাকে। একদিন তারা সবাই এমন এক পানীয় পদার্থ পান করে ফেলে যে তারা একে অপরের সাথে মারপিট করতে শুরু করে, এবং দেখতে দেখতে ওখানে একটি ভয়ানক গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এই ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে কেউ হস্তক্ষেপ করেননি, এবং শেষ পর্যন্ত দ্বারকায় মাত্র কয়েকজন লোকই জীবিত ছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা ত্যাগ করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝে গেছিলেন যে অভিশাপ পূরণের সময় এসে গেছে। এই ঘটনার পরে একবার শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে যোগ সমাধিতে লীন হয়েছিলেন। তখনই জরা নামে এক শিকারী হরিণটিকে ধাওয়া করতে করতে সেখানে পৌঁছালে, এবং সে হরিণের পা ভেবে শ্রীকৃষ্ণের পায়ে একটি তীর ছুঁড়ে দেন। সেই তীরটি শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লেগেছিল। শিকারী যখন এটা বুঝতে পারল, তখন সে শ্রীকৃষ্ণের কাছে গেল এবং তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করল। তখন কৃষ্ণ তাকে বুঝিয়ে বললেন যে তার মৃত্যু তার দ্বারাই নিশ্চিত ছিল। তারপর শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে যাওয়ার পরই কলিযুগ পৃথিবীলোকে নিজের পা ছড়াতে শুরু করে দিল। কৃষ্ণ ও বলরাম তাদের আত্মার শান্তির জন্য বৈকুণ্ঠ ধামে যাওয়ার পর অর্জুন তাদের শেষকৃত্য সম্পন্ন করলেন। বন্ধুরা, ধর্মীয় গল্প এবং মান্যতার মধ্যে অনেক পার্থক্য থাকে। এবার যে কথাটি আমরা সামনে বলতে যাচ্ছি, তার বর্ণনা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। তবে মানুষের মান্যতা অনুসারে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তাঁর সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয় ছাই হয়নি। পাণ্ডবদের চলে যাওয়ার পরে সমগ্র দ্বারকা শহর সমুদ্রে মিশে যায়। ভগবান কৃষ্ণের জ্বলন্ত হৃদয় সহ সবকিছু জলে ভেসে যায়, এবং ভগবান কৃষ্ণের হৃদয় একটি লোহার নরম পিণ্ডে পরিণত হয়ে যায়। এটা মনে করা হয় যে অবন্তিকাপুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত ছিলেন এবং তাঁর দর্শন পেতে চেয়েছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে ভগবান বিষ্ণু নীল মাধব রূপে তাঁর কাছে দর্শন দেবেন। রাজা পরের দিন সকালে নীল মাধবের খোঁজে রওনা হলেন। যখন তিনি নীল মাধবকে পেলেন, তখন তিনি সেটিকে সঙ্গে নিয়ে আসেন এবং জগন্নাথ মন্দির প্রতিস্থাপন করেন। একবার নদীতে স্নান করার সময় রাজা ইন্দ্রদ্যুম্ন লোহার একটি নরম পিণ্ড দেখতে পান। লোহার নরম পিণ্ডটিকে ভাসতে দেখে রাজা অবাক হয়ে গেলেন। এই পিণ্ডটিকে স্পর্শ করার সাথে সাথে তিনি তার কানে ভগবান বিষ্ণুর কণ্ঠস্বর শুনতে পেলেন। ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, এটি হল তার হৃদয়, যা সর্বদা পৃথিবীতে স্পন্দিত হতে থাকবে। রাজা দ্রুত সেই পিণ্ডটিকে ভগবান জগন্নাথ মন্দিরে নিয়ে যান এবং সাবধানে সেটিকে মূর্তির কাছে রেখে দেন। রাজা সেই পিণ্ডটিকে দেখতে বা স্পর্শ করতে সবাইকে নিষেধ করে দিলেন। বলা হয় যে আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের রূপে উপস্থিত সেই হৃদয়কে না কেউ দেখতে পেরেছে আর না স্পর্শ করতে পেরেছে। মান্যতা অনুসারে শ্রীকৃষ্ণের হৃদয় এখনও ভগবান জগন্নাথের মন্দিরে রাখা আছে এবং আজ পর্যন্ত সেটিকে কেউ দেখতে পায়নি। নবকলবর উপলক্ষে যখন কয়েক বছরের ব্যবধানে মূর্তি প্রতিমাগুলি পরিবর্তন করা হয়, তখন পুরোহিতের চোখ বেঁধে দেওয়া হয়। এরপর জগন্নাথের মূর্তিতে শ্রীকৃষ্ণের হৃদয়টাকে স্থাপন করে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টাকে পরিবর্তন করার সময় চোখে কাপড় বেঁধে দেওয়া হয় এবং হাতে দস্তানা পরার পিছনে মান্যতা হল যে যদি কেউ সেটিকে ভুল করেও দেখে নেয় তবে সে মারা যাবে। এই কারণেই নবকলবরের অনুষ্ঠানটি করার আগে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হয়। মূর্তি বদলকারী পুরোহিতরা বলেন যে যখনই এই প্রক্রিয়াটি হয় তখন সেই সময় এরম মনে হয় যেন কলবর এর মধ্যে খরগোশ লাফালাফি করছে। যদিও বা তখন হাতটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, তাই জন্য কিছুই স্পষ্ট বোঝা যায় না। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের শেষকৃত্যের সময় তাঁর শরীরের কোনো অংশ পুড়ে যায়নি এবং আজও কোথায় তা নিরাপদে রাখা হয়েছে। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন
এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।